ये क्या है? আমি বুঝলাম না ভাই, সবসময় আমার সাথে কেন এমন হয়। যেমন আমি কিছুদিন আগে একটা ছোট্ট মেয়ের উপর ক্রাশ খাই, আর বর্তমানে সে এখন নীল দুনিয়ায় ভাইরাল। তারপর দুঃখ কষ্ট ভরা মন নিয়ে নিজেকে নিজেই সান্ত্বনা দিই যে এসব পিছি মেয়েরা কিছু বুঝে না, তাই এখন সমবয়সী মেয়েদের উপর ক্রাশ খেতে হবে। তারপর হঠাৎ সময় টিভির ইন্টারভিউতে শান্তির ইন্টারভিউ দেখে আমি একদম তার প্রতি ফিদা হয়ে যাই। উফ, সে আমাকে ইনকাম করে খাওয়াবে, এ কথা ভাবতে ভাবতে আমি তার উপর ক্রাশ খেয়ে যাই। কিন্তু বিশ্বাস করেন ভাই, হঠাৎ একদিন সকালে আমি দেখতে পাই আমার ক্রাশ শান্তি রহমান ভাইরাল, তাও আবার যেমন তেমন জায়গা না, নীল দুনিয়ায়। তারপর আমি অনেকটাই ভেঙে পড়ি যে যার প্রতি ক্রাশ খাই সেই নীল দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এজন্য আমি মনে মনে ডিসাইড করলাম জীবনে আর কারোর প্রতি ক্রাশ খাবো না। কিন্তু আমার এক বাইনচুত বন্ধু আমাকে পরামর্শ দিল যে প্রেম করলে সিনিয়র আপুদের সাথেই করা উচিত, কারণ তারা আর 8-10টা মেয়ের মতো নয়, তারা সবকিছু বুঝে খুব সচেতন থাকে, তাদের ভিডিও কখনো নীল দুনিয়ায় ভাইরাল হয় না। আর এছাড়াও তাদের সবকিছু অনেক বড় বড় থাকে, এ মানে তাদের চুল। তো যাই হোক, হঠাৎ একদিন নরেন আপুর টিকটক ভিডিও দেখে আমি তার উপর একদম ক্রাশ খেয়ে যাই। একটা মেয়ে এত কিউট কিভাবে হয়, মোটামুটি বলতেই পারো যে আমি তার উপর একদম ফিদা হয়ে যাই। আর হঠাৎ কাল রাতে যখন আমি ফেসবুকে ঢুকি, তখন আমার মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ে। আমি আমার চোখে বিশ্বাস করতে পারি না, মানে এতদিন যারা নারীর সম্মান নিয়ে পোস্ট করতো, তারাও আজ সবার ইনবক্সে গিয়ে আমার ক্রাশের দুষ্ট ভিডিও খোঁজে। আমি আজও বুঝলাম না আমার সাথে কেন মন হয়, কেন বারবার শুধু আমার উপরে। এ জীবন রেখে কি লাভ, কেউ একটু বিষ খেয়ে আমি মরে যাই। সো হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কাকে নিয়ে ভিডিও করব। হ্যাঁ গাইস, আজকে আমরা নরেন আপুর দুষ্ট ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা হয়তো অনেকে জেনে গেছো যে ওই ভিডিওটা ফেক। বর্তমানে এআই যুগের সবচেয়ে বড় দুইটা ক্ষতিকর হলো, এক, যে কোনো মেয়ের পিক থেকে দুষ্ট ভিডিও মেক করে দেয়, আর দুই, এখন মানুষের সত্যি সত্যি দুষ্ট ভিডিও ভাইরাল হলো আর এ নিয়ে মাতামাতি করবে না। এক্স্যাক্টলি এখন সবাই নিজের দুষ্ট ভিডিওকে এআই দিয়ে মেক করছে, হ্যাটার্সরা এটা বলে চালিয়ে দিবে। মানে একদিকে ভালো মেয়েরা বিপদে থাকবে, আর অন্যদিকে দুষ্ট মেয়েদের দুষ্ট ভিডিও ভাইরাল হলো তারা এআই বলে চালিয়ে দিবে। তো আজকে নরেন আপুর দুষ্ট ভিডিও আসলে কি এআই দিয়ে মেক করা নাকি একদম রিয়েল ভিডিও, তা একদম প্রমাণ করে দিব। মানে আমি অন্য সব রোস্টারদের মতো না যে কোনো কিছু যাচাই বাছাই না করে ভিডিও বানাতে বসে গেছি। আমার কাছে একদম সমস্ত প্রমাণ আছে, দাঁড়াও তোমাদেরকে সেগুলো দেখাই। গাইস, মূলত এই মেয়েটার একটা 9 সেকেন্ডের গোসল করার ভিডিও ভাইরাল হয়েছে, আর এই বিষয় নিয়ে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যেভাবে মাতামাতি চলতেছে, তাই ভাবলাম আমি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখি আসলে ঘটনাটা কি। আসলে গাইস, এটা একটা ফেক ভিডিও, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাইতেছি। এই যে দেখো, যে মেয়েটার ভিডিওটা ভাইরাল হয়েছে তার গালে সবগুলো দাঁত রয়েছে। এখন আমি ফিটে তোমাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারতেছি না, বিকজ ইউটিউবের অনেক রুলস রয়েছে, যদি দেখাই তাহলে আমার সোনার ছেলেটা সান্দের দেশে নিয়ে যাবে। এজন্য জাস্ট আমি তোমাদেরকে মুখটা দেখাইতেছি। দেখো, এই মেয়েটার সবগুলো দাঁত একদম পরিপূর্ণ রয়েছে, কিন্তু এই যে এখানে দেখো, আমাদের নরেন আপুর সবগুলো দাঁত পরিপূর্ণ নাই, তার দাঁতের এই জায়গা দিয়ে একটা দাঁত নাই। কিন্তু এই মেয়েটার দেখো এখানে সবগুলো দাঁত পরিপূর্ণ রয়েছে তার, সুতরাং বোঝা যায় যে এটা আসলে নরেন আপুর নয়। আমি বুঝলাম না ভাই, মানুষ ফেক জিনিস নিয়ে কেন এত মাতামাতি করে। আমি তোমাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এই যে এই ভিডিওটা দেখো। দেখো এআই দিয়ে কিভাবে একটা মানুষের ফেসকে আরেকটা বডিতে লাগিয়ে দিচ্ছে, আর এটাই হয়েছে আমাদের নরেন আপুর সাথে। তো এজন্য সবাইকে বলবো, প্লিজ এই বিষয় নিয়ে আর কোনো মাতামাতি করবে না। আর তোমাদের সবাইকে একটা কথাই বলবো, মানুষের কাছে গিয়ে অন্যের দুষ্ট ভিডিও না খুঁজে এমন কাজ করো যাতে মানুষ তোমার দুষ্ট ভিডিও খোঁজে। এই যে আমার ছবি যে ফোনে লুকিয়ে রাখো, বাসায় জানে? কি বলেন আপা, আপনার যে ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে লুকিয়ে রাখছি, এটা যদি বাসায় জানে বা কেউ দেখে, তাহলে কালকে থেকে আমার রাস্তায় থাকতে হবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যেহেতু এই ভিডিওটা নিয়ে আর কিছু বলার নাই, এটা আসলে ফেক এবং এআই দিয়ে গড়া একটা ভিডিও। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।